দর্শক, এই মুহূর্তে আসলে আমরা আছি চন্দ্রিমা উদ্যান অর্থাৎ জিয়া উদ্যানে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করছেন। প্রথমেই আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, এরপরেই দোয়া মোনাজাত করছেন, এরপরেই আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন এবং এই মাজার জিয়ারত করছেন। দর্শক, এই মুহূর্তে মোনাজাত শেষ করলেন এবং এই মুহূর্তে কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে বের হয়ে চলে আসছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। তাদের একটা আচারিতার মধ্য দিয়ে দোয়া শেষ করলেন, মোনাজাত শেষ করলেন এবং এই জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষ করেছেন। ফুলের পুষ্পার্পণ দিয়ে শুরুতেই শুভেচ্ছা জানিয়েছেন। এরপরে আসলে এখানে দোয়া মোনাজাত করার পরে নেতাকর্মীদের সাথে নিয়ে একে একে ফুল দিচ্ছেন এখানে, স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন এই আরও একটি দেখতে পাচ্ছি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন মহিদুর রহমানের পক্ষ থেকে। এখানে নেতাকর্মীরা সবাই এখানে দিচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের ফুলের ব্যানার ধরেছে, অর্থাৎ একসাথে দুটি ফুলের আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কেন্দ্রীয় নেতাকর্মীরা একে একে ফুল দিচ্ছেন এবং এই মুহূর্তে দেখাই যে শ্রদ্ধা নিবেদন শেষে এর মধ্যে কেন্দ্রীয় নেতারা বেরিয়ে আসছেন এবং এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষায় আছেন, তারা আসলে কথা বলবেন এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে ঠিক 11টার দিকে এই মাজারে এসে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতারা। এরপরে আসলে মোবাইল দিয়ে ধরবো তো এই সাইড রবিন ভাই
ভাই আপনি ফোনটা দয়া করে এরকম করেন, ক্যামেরা কিন্তু যাবে, আপনি বসেন ভাই, যাবেন, আমি ওইভাবে ধরতে এই ভাই আপনি একটু সরে যান। আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন ভাই, বসে থাকেন। জায়গায় এত বড় বড় প্রোগ্রাম হয়, ভাই আগে বলেন আজকে কি জন্য আসছেন? আজকে আমাকে এখানে নিয়ে আসছেন আপনি চুপ থাকেন না ভাই, একটু পিছিয়ে আসে, আর একটু পিছিয়ে আসে তাহলে বছর পরে সামনে যান, আপনি সামনে যান। দেশে থেকে আপনাদের সাথে এই গণতান্ত্রিক আন্দোলনে আমরা সেখানে একাত্রিত বছর করে আন্দোলন করেছি। আজকে 17 বছর পরে আমার নিজের মাতৃভূমিতে জন্মভূমিতে এসে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যে অ্যাপ্রিসিয়েশন করতেছেন আমাদের কষ্টে, এটা আমাদেরকে আনন্দ দিচ্ছে, আপ্লুত করছে, আবেগময় করেছে। আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার শ্রদ্ধেয় নেতা, আমার বড় ভাই, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, একজন গভর্নমেন্ট হিসেবে আমি দেখি রাজনীতি অত্যন্ত ভদ্র, বিনয়ী, স্বচ্ছ এবং সৎ রাজনীতিবিদ ডক্টর মহিউদ্দিন খান সাহেব, সাবেক প্রেসিডেন্ট, আপনারা সবাই ছিলেন। উনি আসছেন আমাদের শ্রদ্ধেয় আরেকজন ভাই জনাব মুফতি সাহেব, এখানে থাকার কথা সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি আমাকে বলছিলেন আজকে এখানে থাকবেন বিশেষ অতিথি হিসাবে। বললাম ভাই, ভাই আপনি দিয়ে বসিয়া তোলেন, বসেন না হলে সব ভাই আপনি বসেন নিচে, বসিয়া তারপর আপনার সুবিধা হবে, বসেন। এটাই ঠিক আছে। এবার শোনেন, আপনি শোনেন, আমার লিখতে দিন। প্রবাসী
প্রতিবন্ধী একজন নেতা। করোনার সময় ওনাকে আমরা অনেক কষ্ট দিয়েছি, অনেক স্থায়ী কমিটির সদস্যকে আমরা জুনের মাধ্যমে মিটিংয়ে তাদেরকে কষ্ট দিয়েছি, ঘন্টার পর ঘন্টা